আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতটা নাজিল করলেন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন নাই আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এর মানে এটা না যে নামাজের গুরুত্ব নাই, সবার গুরুত্ব আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রথমে এই আয়াত নাজিল করলেন না। 6666 আয়াতের মধ্যে আল্লাহ প্রথম আয়াতটা নামাজের বিধান সংক্রান্ত নাজিল করলেন না, যাকাতের বিধান দিয়ে আল্লাহ নাজিল করলেন না, হজ্জে বাইতুল্লাহর বিধান দিয়ে আল্লাহ নাজিল করলেন না, আরাফার ময়দানে অবস্থান নিয়ে আল্লাহ নাজিল করলেন না, দান সৎকার ব্যাপারে আল্লাহ নাজিল করলেন না, মসজিদ নির্মাণের ব্যাপারে আল্লাহ নাজিল করলেন না, অন্যান্য কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ নাজিল করলেন না। আল্লাহ প্রথম আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিক, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। এর মানে হলো মানুষ যদি সঠিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হতে পারে অবশ্যই সে রবের পরিচয় পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সঠিক শিক্ষা ব্যবস্থা না থাকে তাহলে রবের পরিচয় পাবে না। শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে বলবে মানুষ তো বান্দরের জাত, মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল। আর এরা বলবে সঠিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত না হলে বলবে আল্লাহ বলতে কিছু নাই, এই পৃথিবী প্রাকৃতিক, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সকাল থেকে বিকাল হয়, বিকাল থেকে আবার সকাল আসে, বলবে এগুলো প্রাকৃতিক, এগুলো আল্লাহ তাআলার কোনো হাত নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য বৎসরের শুরু হয়েছে, আপনাদের সন্তানদেরকে অবশ্যই এতটুকু জ্ঞান আপনারা শিক্ষা দিবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনি আলেম না বানান, হাফেজ না বানান, মুহাদ্দিস মুফতি মুফাসসির না বানান, মসজিদের ইমাম না বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে এতটুকু জ্ঞান আপনি শিক্ষা অবশ্যই দিবেন যতটুকু জ্ঞান অর্জন করলে আপনার পরিচয় পায়। পিতা মাতা কি জিনিস এটা বুঝতে পারে, কারণ পিতা মাতা, আপনি যদি আপনার সন্তানকে রবের পরিচয় করায় দিতে পারেন, রব অটোমেটিকলি ভাবে আপনার সন্তানকে পিতা মাতার পরিচয় করায় দিবে। বলি সুবহানাল্লাহ। MS মিডিয়া, সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদা সম্পন্ন করে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের হেদায়েতের জন্য, সঠিক পথ নির্দেশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন আল কারীম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে তথ্য নির্ভর, গ্রহণযোগ্য যে কিতাব রয়েছে, যে গ্রন্থ রয়েছে, তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বৎসরে লাউহে মাহফুজ থেকে অল্প অল্প করে যখন যতটুকুর প্রয়োজন হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন ততটুকু নাজিল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন আল কারীম যে আয়াতগুলো দিয়ে অবতীর্ণ শুরু হয়েছে, যেই 5টি আয়াত দিয়ে মহাগ্রন্থ আল কোরআন আল কারীম অবতীর্ণর সূচনা হয়েছিল, সেই 5টি আয়াত আমি খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার নবুয়াত, উনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। ওনার পরে আর কোন নবীর আগমন হবে না। আল্লাহর পরে যার ইজ্জত আর সম্মান, আগমনের দিক থেকে আল্লাহর রসুল সমস্ত নবী এবং রসুলদের পরে আগমন করলে কি হবে, কিন্তু নবুয়াতের সিংহাসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের নবীকেই বসিয়েছেন, বলি সুবহানাল্লাহ। দালাইলুন নবুওয়াতে প্রথম খণ্ড ৭৮ নং পৃষ্ঠার মধ্যে এসেছে, وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه قال عن الإرباز بن سارية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। দালাইলুন নবুওয়াতের মধ্যে এসেছে, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, আমি আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ, আমি খাতামুন নবিয়্যিন, সকল নবীদের শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল। কখন থেকে? ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাম মাটির মধ্যে ছিলেন, তখনও আমার নবীর নবুয়াত নির্ধারিত ছিল, বলি সুবহানাল্লাহ। আরেক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মাতা কুনতা নবিয়ান, আপনি কখন থেকে নবী হয়েছেন? সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীর এই দুইটার মাঝামাঝি ছিলেন, আল্লাহর রাসূল বলেন, তখন আমি সর্বশেষ নবী হিসাবে নবুয়াতের দপ্তরে আমার নাম লেখা ছিল। তাহলে রসুলের আগমন সর্বশেষ হয়েছে, কিন্তু আল্লাহর নবীর নবুয়াত, আল্লাহর নবীর রিসালাত, এটা নবুয়াতের রেজিস্টারে, নবুয়াতের দপ্তরে এটা সবার উপরে ছিল, বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ৩ নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর একদিন বয়সে আল্লাহর নবীর নবুয়াত আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন দুনিয়ার মানুষের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবুয়াত দান করেছেন, নবীকে যখন নবীর বয়স ছিল ৪০ বছর একদিন। আল্লাহর রাসূলকে নবুয়াত দেওয়ার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাবালে নূরের গারে হেরার মধ্যে রাসূল ধ্যানমগ্ন থাকতেন। রাসূল একাকী একাগ্র চিত্তে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন। এর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়াতের সূচনা হয়েছে। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিনাল ওয়াহয়ি আর রুইয়াস সালিহাতু। আল্লাহর নবী প্রথমত ঘুমের মধ্যে আল্লাহর রাসূল স্বপ্ন দেখতেন, সত্য স্বপ্ন দেখতেন। আর আল্লাহর রাসূল যাই স্বপ্ন দেখতেন, আল্লাহ তাআলা সেটাকে ভোরের আলোর মতো এটা প্রস্ফুটিত করে দিতেন, বলি সুবহানাল্লাহ। এরপর হাদিসের মধ্যে এসেছে,
ওয়াকানা ইয়াখলু ফি গারি হিরাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাবালে নূরের গারে হেরাটাকে নির্জনতা প্রিয় করে দেওয়া হয়। আয়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালিয়া যাওয়াতিল আদাদি। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, এই সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার পূর্বে আল্লাহর নবীর কাছে জাবালে নূরের গারে হেরাটাকে আল্লাহ তাআলা প্রিয় বানায় দেন। এই জন্য আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমা থেকে 3 মাইলের দূরত্বে সেই জাবালে নূরের গারে হেরার মধ্যে চলে যেতেন। বাড়ি থেকে খাদ্য পাথেয় নিয়ে যেতেন। খাদ্য পাথেয় যখন শেষ হয়ে যেত, আবার আল্লাহর নবী বাড়ি ফিরে আসতেন। আবার খাবার নিয়ে কয়েকদিনের জন্য সেই জাবালে নূরের গারে হেরার মধ্যে আল্লাহর নবী আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকতেন। শুধু তাই নয়, মাঝে মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য 3 মাইলের দূরত্বের রাস্তা, কণ্টকাকীর্ণ পাথুরে জমিন, এটা চলে অতিক্রম করে সেই জাবালে নূরের গারে হেরার মধ্যে আল্লাহর নবীর জন্য খাবার পাথেয় নিয়ে যেতে। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। এটা আপনি কি মনে করেন, মক্কা থেকে 3 মাইল দূরে সেই জাবালে নূরের পাদদেশে দাঁড়ায়া আপনি যদি ওঠারও চেষ্টা করেন, সিঁড়ি বানানো আছে, এরপরও তো প্রায় 1 ঘন্টা সময় লাগবে। কয়েকবার পানি পিপাসার্ত আপনি হবেন, পানি পান করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূলের জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 3 মাইলের দূরত্বের রাস্তা অতিক্রম করে সেই জাবালে নূরের চূড়ার মধ্যে, সেই জাবালে নূরের পাহাড়ের চূড়ায় গারে হেরায় আল্লাহর রাসূলের জন্য খাবার নিয়ে যাইতেন। বলি সুবহানাল্লাহ। এই জন্যই আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, এতই মহব্বত করতেন, এতই পছন্দ করতেন। রিওয়ায়াতে এসেছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়ে গেল, আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন, আল্লাহর নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা কবরে রাখলেন, কিবলামুখী করে রাখলেন। কিন্তু যতই চেষ্টা করেন লাশ কিবলামুখী হয় না, লাশ আরশে আজিমের দিকে আসমানমুখী হয়ে যায়। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর হাবিব চিন্তিত হলেন, না জানি আল্লাহ তাআলা আমার খাদিজার প্রতি নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার হাবিবকে জানায়া দাও, আমি আল্লাহ খাদিজার প্রতিও সন্তুষ্ট না, বরং খাদিজা তার জীবন যৌবন, তার অর্থ সম্পদ, স্থাবর সব সম্পত্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। আমি আল্লাহ খাদিজার প্রতি এতই খুশি হয়ে গেছি, আমি চাই আমার খাদিজার চেহারা আরশে আজিমের দিকে ফিরে থাকুক। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাবালে নূরের গারে হেরার মধ্যে রাসূল ধ্যানমগ্ন। এমত অবস্থায় জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে তার আসল আকৃতিতে দেখে আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। জিবরিল বলে, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাদা। জিবরাইল আমাকে এইভাবে জড়ায়া ধরলেন, আমাকে চাপ দিলেন, তার বুকের সাথে আমার বুক লাগায়া এত জোরে চাপ দিলেন,
আমার খুব কষ্ট হয়ে গেল। এবার জিবরিল আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল আবার জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এবার জিবরিল ফাখাযানি ফাগাত্তানি সানিয়াতা হাত্তা বালাগা মিন্নিল জাহাদা, আল্লাহ রাসূলকে দ্বিতীয়বার জড়ায় ধরে আবার চাপ দিলেন। আল্লাহর নবী বলেন, আমার খুব কষ্ট হলো, ছেড়ে দিলেন। আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল তৃতীয়বার জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থাকে এতই হেফাজত করেছেন, দুনিয়ার কোন শিক্ষক দ্বারা আল্লাহ তাআলা আমার হাবিবকে শিক্ষা দেন নাই, বরং আমার হাবিবের একমাত্র শিক্ষক যিনি, তিনি হলেন আল্লাহ। এবার আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ রাসূল বলেন, ফাআখাযানি ফাগাত্তানি সালিসাতা হাত্তা বালাগা মিন্নিল জাহাদা, জিবরাইল তৃতীয়বার আমাকে জড়ায় ধরে এমন জোরে চাপ দিলেন, আমার তীব্র কষ্ট অনুভূত হলো। এবার চাপ ছেড়ে দিয়ে জিবরাইল পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার জিবরাইল এই সূরা আলাকের 5টা আয়াত পড়লেন। আল্লাহর নবী জিবরাইলের জবানে সূরা আলাকের 5 আয়াত শুনে আল্লাহর নবীও জিবরাইলকে 5 আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল তো চলে গেলেন, রাজা বিহা ইলা খাদিজাতা বিনতি খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী সূরা আলাকের এই 5 আয়াত নিয়ে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, স্ত্রীর কাছে আসলেন। আয়েশা বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা চাদর আবৃত করে দাও, কম্বল জড়ায়া দাও। জাম্মালুহু, আল্লাহর নবীকে কম্বল জড়ায়া দেওয়া হলো। কিছুক্ষণ পর যখন ভয় চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে সম্পূর্ণ ঘটনা বললেন। জাবারে নূরের গাড়ে হেরার মধ্যে এক ব্যক্তি এসেছেন, আমাকে 3 বার জড়িয়ে ধরেছেন, আমার খুব কষ্ট হয়েছে। এরপরে 5টা আয়াত আমাকে শিক্ষা দিয়ে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর রাসূল নিজের জীবনের, নিজের প্রাণের, নিজের হায়াতের আশঙ্কা বোধ করলেন। লাকাদ খাশিতু আলা নাফসি ইয়া খাদিজা, হে খাদিজা আমি নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, মনে হয় আমি আর বাঁচবো না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, কখনো নয়, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, এটা অসম্ভব। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। বলি সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা সওয়াবের কাজ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বিনা আত্মীয়তার সম্পর্ক বিনা দোষে, যদি শরীয়ত সম্মত কোনো উযর ব্যতীত কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে ওই ব্যক্তির জন্য গুনাহগার হবে। ওই ব্যক্তি প্রথম চান্সেই জান্নাতে যাইতে পারবে না। মুহতারাম হাজরিন, আম্মা জান খাদিজা বললেন, ওয়াতাহমিলুল কাল্লা, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। ওয়াতাকসিবুল মাদুমা, যারা উপার্জন করতে পারে না, উপার্জন অক্ষম ব্যক্তিদেরকে আপনি উপার্জন করে দেন। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, হকের উপর থাকার কারণে যারা বিপদগ্রস্ত হয় আপনি তাদেরকে সাহায্য করেন। এই গুণ যেই ব্যক্তির ভিতরে আছে, আল্লাহ ওই ব্যক্তি কখনো ধ্বংস হতে পারে না। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা ওয়ারাকা ইবনে নওফালের কাছে চলে আসলেন। ওই ব্যক্তি তাওরাতের আলেম ছিল, পণ্ডিত ছিল, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। ইব্রানি ভাষায় তিনি তাওরাত ইনজিল ট্রান্সলেশন করতেন, ভাষান্তর করতেন, ব্যাখ্যা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া ইবনা আম্মি ইসমা মিন ইবনি আখিকা। হযরত খাদিজা বলেন, হে চাচা ওয়ারাকা ইবনে নওফাল, আপনি শুনেন আপনার বাতুস পুত্র ভাতিজা কি বলে। আল্লাহ রাসূল সব বললেন। সব বলার পরে ওয়ারাকা ইবনে নওফাল বললেন, হাদান নামুসু আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা আলাইহিস সালাম। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে ভাতিজা, আপনি টেনশন করবেন না, পেরেশানিগ্রস্ত হবেন না। এটা হলো ওই স্বর্গীয় ফেরেশতা, ওই স্বর্গীয় দূত, স্বর্গীয় মেসেঞ্জার, যাকে আল্লাহ তাআলা শুধু আপনার কাছে না, যাকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছেও পাঠিয়েছিলেন। অর্থাৎ উনি জিবরাইল। এরপর ওয়ারাকা ইবনে নওফাল বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া লাইতানি কুনতু ফিহা জাযাআন, ইয়া লাইতানি আকুনু হাইয়ান। হাই, আমি যদি তখন জীবিত থাকতাম, তখন যদি আমি শক্তিশালী হইতাম, যখন আপনার জাতির লোকেরা আপনাকে মক্কা থেকে বহিষ্কার করবে, বের করে দিবে, আপনার জন্মভূমি থেকে আপনাকে বাধ্য করবে, হাই, তখন যদি আমি যুবক থাকতাম, আমি যদি বেঁচে থাকতাম। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বলছেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার জাতির লোকেরা কি আমাকে বের করে দিবে? ওয়ারাকা ইবনে নওফাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, শুধু আপনাকে না, আপনি যা নিয়ে এসেছেন এই জাতীয় বিষয় নিয়ে, আল্লাহর বিধান নিয়ে, কোরআন নিয়ে যারাই এসেছে, আল্লাহর প্রেরিত কিতাব নিয়ে যারাই এসেছে আপনার পূর্বে, সবার সাথে ইল্লা উদিয়া, স্বজাতির লোকেরা সবার সাথে শত্রুতা পোষণ করেছে। মুহতারাম হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা আলাকের 5 আয়াত নাজিল করে এই মহাগ্রন্থ আল কোরআন আল কারীম বিশ্ব নবীজির উপর অবতীর্ণ শুরু করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা প্রথমেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন, নবী আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। এখানে খলাকার পরে আল্লাহ কিছুই বলেন না। কেন বলেন নাই? কারণ এই সব কিছু, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, সমস্ত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন, নবী আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মুহতারাম হাজরিন, এই জায়গায় দেখেন আল্লাহ তাআলার তো অনেক নাম আছে। মিশকাতের হাদিসের মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর জাতি নাম ব্যতীতই আল্লাহর সিফতি 99টা নাম আছে। যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে, পড়বে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহর তো অনেক নাম আছে। ও অনেক নামের মধ্য থেকে আল্লাহ তাআলার একটা গুণ হলো রব। আল্লাহ তাআলা হলেন আমাদের রব। তো আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াত অন্য গুণের কথা আল্লাহ বললেন না। আল্লাহ তো বলতে পারতেন, ইকরা বিসমিল্লাহ, তোমরা আল্লাহর নামে পড়ো। আল্লাহ বলতে পারতেন, ইকরা বিসমির রহমান, তোমরা রহমানের নামে পড়ো। আল্লাহ রসুলকে আল্লাহ বলতে পারতেন, ইকরা বিসমির রাহিম, হে রসুল আপনি রহিমের নামে পড়েন, রহমানের নামে পড়েন, সাত্তারের নামে পড়েন, আপনি কাদির এর নামে পড়েন, আপনি রাজ্জাকের নামে পড়েন, আপনি আজিজ এর নামে পড়েন। আল্লাহ তাআলা এগুলো বললেন না। আল্লাহ বললেন, ইকরা বিসমি রব্বিকা, রসুল আপনি পড়েন আপনার রবের নামে। এর মানে হলো
এই রবের সাথে আমাদের গভীর সম্পর্ক করা লাগবে, রবের সাথে আমাদের কানেকশন অত্যন্ত মজবুত করা লাগবে। কারণ নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখনই আমরা যেই সূরাটা তেলাওয়াত করি, এই সূরার প্রথম আয়াতটাই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াতের মধ্যেও রব আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা কার জন্য? আল্লাহ তো বলতেই পারতেন লির রহমান লির রহিম, রহিমের জন্য, রহমানের জন্য। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন রব্বিল আলামিন, যিনি একটা জগৎ না সকল জগৎ সমূহের রব যিনি, তার জন্য সকল প্রশংসা বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজের প্রথমে উদাহরণে আমরা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে রব, কোরআন আল কারীমের প্রথম সূরার প্রথম আয়াতটার মধ্যে রব। কোরআন আল কারীমের যে আয়াতটা প্রথম নাজিল হয়েছে ওই আয়াতের মধ্যেও ইকরা বিসমি রাব্বিক, ওই আয়াতের মধ্যেও রব। যে আয়াত প্রথম নাজিল হয়েছে এই আয়াতের মধ্যেও রব শব্দ আছে। পূর্ণাঙ্গ কমপ্লিট সূরা হিসাবে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা প্রথম অবতীর্ণ হয়েছে। এই সূরার প্রথম আয়াতের মধ্যেও রব। শুধু তাই না ভাইরা আমার, আমরা যে নামাজের মধ্যে রুকুর মধ্যে যাই, রুকুতে গিয়ে আমরা যে তাসবিহটা করি সুবহান রাব্বিয়াল আযীম, কি তাসবিহ করি ভাই? আমরা সবাই বলি কি তাসবিহটা পড়ি? এতগুলো মানুষের আল্লাহর নাম উচ্চারণ করলে এতটুকু আওয়াজ হয়, মহিলারা শুনবে নাকি? আমরা যে তাসবিহটা পড়ি, তাসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আযীম। এটা কার নাম? কার প্রশংসা? আল্লাহর ঘর, মসজিদে প্রশংসা হবে কার? সুতরাং নিম্ন আওয়াজে কেন হবে? আল্লাহর ঘর হলো আল্লাহর নামের বরত্ব, আল্লাহর জিকিরের স্থান। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুবহান রাব্বিয়াল আযীম। দেখেন এই তাসবিহর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম, এই তাসবিহর মধ্যে রব শব্দ আছে না নাই? আছে না ভাই? আছে। ভালো করে বুঝছেন? আলহামদুলিল্লাহ সূরার প্রথম আয়াতের মধ্যেও রব আছে, রুকুর তাসবিহর মধ্যেও রব আছে। রুকু শেষ করে যখন আমরা সামি আল্লাহু লিমান হামিদাহ এটা যখন আমরা পড়ি, এরপরে আমরা কি তাসবিহটা পড়ি? আরেকটু জোরে কোন না, কি তাসবিহটা পড়ি? রব্বানা লাকাল হামদ। এই তাসবিহর মধ্যে রব শব্দ আছে না নাই? আছে। এরপর যখন আমরা সিজদায় যাই, সিজদায় গিয়ে আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহর মধ্যে রব শব্দ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের প্রথম যেই আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন সূরা আলাকের মধ্যে, ওই আয়াতের মধ্যে রব শব্দ আছে। সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যেও রব শব্দ আছে। রুকুর তাসবিহর মধ্যেও রব শব্দ আছে। রুকু থেকে দাঁড়ানোর পরে রব শব্দ আছে। সাজদার তাসবিহর মধ্যেও রব শব্দ আছে। ঠিক তেমনি ভাবে আমার আপনার যেদিন মরণ হয়ে যাবে, কবরে রাখার সাথে সাথে আমাকে আপনাকে প্রশ্ন করবে, ওই প্রশ্নের মধ্যেও রয়েছে মার রব্বুকা, তোমার রব কে? কথা বলেন ঠিক কিনা? তাহলে মরার পরে, ইন্তেকালের পরে প্রথম যেই প্রশ্ন হবে সেই প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? ওই জায়গায় প্রশ্ন হবে না মানিল্লাহ আল্লাহকে, মানির রহমান রহমানকে, মানির রহিম রহিমকে, এই প্রশ্ন হবে না। ওই জায়গার মধ্যেও প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। এর দ্বারা আপনি কি বুঝলেন? এর দ্বারা বোঝা গেল এই দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াতে জিন্দিগিতে রবের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, যার যত বেশি কানেকশন হবে, মরার পরে, ইন্তেকালের পরে কবরে তার জন্য রবের পরিচয় তত সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা প্রথমে এটাই বললেন ইকরা বিসমি রাব্বিক। নবী আপনি পড়ুন, আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মতের শিক্ষা ব্যবস্থা হবে বিসমি রাব্বিকা, আপনার রবের নামে। আপনার সন্তানদেরকে
এমন শিক্ষা ব্যবস্থায় আপনাদেরকে শিক্ষিত করতে হবে যেই শিক্ষা ব্যবস্থায় রবের পরিচয় পাওয়া যায়। যেই শিক্ষা ব্যবস্থায় রবের পরিচয় পাওয়া যায় না, সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হলে দুনিয়ার অর্থ সম্পদ উপার্জন করা সম্ভব, কিন্তু রবের পরিচয় পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এর মানে এটা না যে সবাই মাদ্রাসায় পড়াবেন, বিষয়টা এমন নয়। এতটুকু জ্ঞান তো আপনাকে দিতেই হবে, এতটুকু এলেম তো আপনার সন্তানকে আপনার অর্জন করাতেই হবে, যতটুকু এলেম অর্জন করলে নীতি নৈতিকতার অধীনে সে চলতে পারে, হালাল হারাম বুঝে, জায়েজ নাজায়েজ বুঝে, হক আর বাতিল বুঝে। হক আর বাতিল যদি না বুঝে, হালাল হারাম যদি না বুঝে, জায়েজ আর নাজায়েজ যদি না বুঝে, তাহলে তো বন্ড এতাতিদের সাথে গিয়ে মিলবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আপনাদের সন্তানদেরকে আল্লাহ প্রথমেই দেখেন কয়টা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতটা নাজিল করলেন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন নাই আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এর মানে এটা না যে নামাজের গুরুত্ব নাই, সবার গুরুত্ব আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রথমে এই আয়াত নাজিল করলেন না। 6666 আয়াতের মধ্যে আল্লাহ প্রথম আয়াতটা নামাজের বিধান সংক্রান্ত নাজিল করলেন না, যাকাতের বিধান দিয়ে আল্লাহ নাজিল করলেন না, হজ্জে বাইতুল্লাহর বিধান দিয়ে আল্লাহ নাজিল করলেন না, আরাফার ময়দানে অবস্থান নিয়ে আল্লাহ নাজিল করলেন না, দান সৎকার ব্যাপারে আল্লাহ নাজিল করলেন না, মসজিদ নির্মাণের ব্যাপারে আল্লাহ নাজিল করলেন না, অন্যান্য কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ নাজিল করলেন না। আল্লাহ প্রথম আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিক, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। এর মানে হলো মানুষ যদি সঠিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হতে পারে, অবশ্যই সে রবের পরিচয় পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সঠিক শিক্ষা ব্যবস্থা না থাকে, তাহলে রবের পরিচয় পাবে না। শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে বলবে মানুষ তো বান্দরের জাত, মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল। আর এরা বলবে সঠিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত না হলে বলবে আল্লাহ বলতে কিছু নাই, এই পৃথিবী প্রাকৃতিক, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সকাল থেকে বিকাল হয়, বিকাল থেকে আবার সকাল আসে। বলবে এগুলো প্রাকৃতিক, এগুলো আল্লাহ তাআলার কোনো হাত নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য বৎসরের শুরু হয়েছে, আপনাদের সন্তানদেরকে অবশ্যই এতটুকু জ্ঞান আপনারা শিক্ষা দিবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনি আলেম না বানান, হাফেজ না বানান, মুহাদ্দিস মুফতি মুফাসসির না বানান, মসজিদের ইমাম না বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে এতটুকু জ্ঞান আপনি শিক্ষা অবশ্যই দিবেন, যতটুকু জ্ঞান অর্জন করলে আপনার পরিচয় পায়। পিতামাতা কি জিনিস এটা বুঝতে পারে, কারণ পিতামাতা, আপনি যদি আপনার সন্তানকে রবের পরিচয় করায় দিতে পারেন, রব অটোমেটিকলি ভাবে আপনার সন্তানকে পিতামাতার পরিচয় করায় দিবে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের আমি বিশেষ শেষ করে দিচ্ছি, সমস্ত নবী রাসূলদেরকে কাফের মুশরিকরা যত প্রশ্ন করেছে, সকল প্রশ্নের মূল ছিল রবকে, আল্লাহকে এটা প্রশ্ন করেন নাই। যেমন সূরা আরাফের 172 নং আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন আলমে আরওয়াহের মধ্যে, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ বলেছিলেন, আমার পুরো আয়াত বলা উদ্দেশ্য না, রব কি জিনিস এটা বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ আলমে আরওয়াহে, রূহের জগতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আমাদের সকলের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। আমাদের সবার আদি পিতার নাম কি? আমরা সবাই কার সন্তান? আদমের সন্তান। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের ফাদার অফ নেশন, জাতির পিতার নাম কি? আরেকটু জোরে কোন না, ভয় লাগে বলতে। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর কোন নেতা নেত্রী জাতির পিতা হতে পারে না। আল্লাহর কোরআন বলেছে আমাদের মুসলমানদের জাতির পিতা হলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। ভালো করে বুঝেন, আমাকে আপনাকে সবাইকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
আল্লাহ তো প্রশ্ন করতে পারতেন, আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? আমি কি তোমাদের জীবন দাতা নই? আমি কি তোমাদের বিধান দাতা নই? আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন আমাদের রব যিনি, তিনি কে? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই একমাত্র আপনি আমাদের রব, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে নামায়া দিলেন, বহিষ্কার করলেন না, নামায়া দিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে 300 বছরের অধিক, হাজার বছর, শত শত বছর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, সেই দোয়ার মধ্যে বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা। ওই জায়গার মধ্যেও আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা, হে আমাদের রব, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, প্রশ্ন করেছিল ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা, মূসা আলাইহিস সালামকে ফেরাউন প্রশ্ন করেছিল, হে মূসা, তোমাদের দুইজনের রব কে? মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হলো ওই সত্তা যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং জীবন চলার জন্য সবাইকে যার যার মতো সঠিক পথ প্রদর্শন করেছেন, বলি সুবহানাল্লাহ। এর মানে হলো ভাইরা আমার, 2025 সাল শুরু হয়ে গেছে। আমরা বিগত বছরে যাই ইবাদত করেছি, রবের গোলামি করতে পেরেছি আর নাই পেরেছি, 2025-এর শুরু থেকে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ওয়াদাবদ্ধ হই, আজম বিল জজম করি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা 2025-এ আমাদের রবের বিরুদ্ধে কোনো কাজ আমরা করব না। রাজি আছি তোমরা ইনশাআল্লাহ? আমাদের রব যিনি, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? বিধানদাতা যিনি, তিনি কে? জীবনদাতা, হায়াত মৌতের মালিক তিনি কে? ভাইরা আমার, 2025-এ একমাত্র আমাদের রবের গোলামি আমরা করব। রবের গোলামি ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি, কোন দলের, কোন নেতা নেত্রীর গোলাম আমরা হব না। নেতা নেত্রীর গোলাম হলে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে একমাত্র যে সত্তার গোলাম হলে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রব্বে কারীমের গোলাম হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।